হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। এসওয়াই কুকিং এ আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, পটল দিয়ে মুরগির মাংস রান্না। আর এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মজার হয়। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রাখলাম। এবার এতে 2টো তেজপাতা, 3-4টা এলাচ, 2 পিস দারচিনি, 2 পিস লং, 2-3টে, আর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 2 চামচ হলুদ এবং 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি রান্নার সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। এই রেসিপিটা প্লিজ ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এটাতে অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম চুলাতে। আর এটাকে একটু নেড়ে নিচ্ছি একটু পরপর, যাতে পাত্রেতে না লেগে যায়। তো এখানে আমি একটি প্যান বসাই নিলাম, আর প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর আগে থেকে আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে পটলগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি অল্প একটু। আর এটাকে ভেজে আমি রেখে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হচ্ছে। এখানে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে না লেগে যায়। আর এ পর্যায়ে এসে যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু লাইক করেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। মাংসটা যত কষিয়ে নেবেন ততই স্বাদ বাড়বে মাংসের। আর বুঝতেই পারছেন দেশি মুরগির মাংস, এটাকে একটু বেশি কষিয়ে নিতে হয়, একটু বেশি জাল দিয়ে নিতে হয় আর কি। যত কষাইবেন ততই মজা। তো এবার এটাকে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো আলু। আর এখানে আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছি। আর এটা একটু আরেকটু কষিয়ে আসার পরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এতে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি দিলে এটার রান্নাটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। গরম পানি ব্যবহার করাটাই ভালো। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা পোলাও বা পরোটা সাথে সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।